ইউক্যালিপটাস গ্লোবিউলাস এটি চমৎকার অ্যারোমেটিক প্লান্ট মেডিসিন। অ্যারোমেটিক বলা হয় ওই সমস্ত প্লান্টকে যার মধ্যে ফ্র্যাগরেন্স উৎপাদনকারী উপাদান রয়েছে। ইউক্যালিপটাস গ্লোবিউলাসের মধ্যে যে ইউক্যালিপটাস অয়েল রয়েছে তার একটি চমৎকার ফ্র্যাগরেন্স রয়েছে, এই জন্য এটাকে অ্যারোমেটিক প্লান্ট মেডিসিন বলা হয়। ট্রেডিশনালি এই প্লান্ট মেডিসিনটি আপার রেসপিরেটরি যে কোনো ধরনের সমস্যা, ইনফেকশন, ইনফ্লামেশন রোধে ব্যবহৃত হয়। বিশেষ করে সর্দি, কাশি, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, ইভেন অ্যাজমা প্রতিরোধে এই ওষুধটি ট্র্যাডিশনালি ব্যবহৃত হয়ে আসছে। আজকে আমি আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ইউক্যালিপটাস গ্লোবিউলাসের মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে তার ভিত্তিতে এই ওষুধটির কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা অধিক যুক্তিযুক্ত, অর্থাৎ এর আধুনিক ফার্মাকোলজিক্যাল প্রয়োগ নিয়ে আলোচনা করব। ইউক্যালিপটাস গ্লোবিউলাসের মধ্যে যে প্রধান ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে তার মধ্যে মনোটারপেন বা ভোলাটাইল টারপেন বা ভোলাটাইল অয়েল হচ্ছে প্রধান ফাইটোকেমিক্যাল। এর মধ্যে 1,8-চিনিওল আছে, আলফা পাইনিন, বিটা পাইনিন, লিমোনিন এবং গামা টারপিনিন রয়েছে। এগুলোই মূলত হচ্ছে প্রধান বায়োএক্টিভ কম্পাউন্ড। এর বাইরেও কিছু সিস্কোয়েটারপিন আছে, যেমন গ্লোবিউলল এবং অ্যারোমাডেন্ড্রিন। ফ্লাভোনয়েড গ্রুপের কিছু ফাইটোকেমিক্যাল আছে, কোয়ারেকটিন, রুটিন এবং ক্যামফেরল। টানিনস বা পলিফেনলস গ্রুপের রয়েছে এখানে ইলাজিটানিন এবং গ্যালোটানিনস। ফেনোলিক অ্যাসিডের মধ্যে ক্যাফিক অ্যাসিড, ফেরুলিক অ্যাসিড রয়েছে। এর বাইরেও কিছু স্যাপোনিন এবং রেজিন রয়েছে। এই টোটাল যে ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে ইউক্যালিপটাস গ্লোবিউলাসের মধ্যে, ইউক্যালিপটাসের মাদার টিংচারের মধ্যে এই ফাইটোকেমিক্যাল গুলো একসাথে উপস্থিত থাকে। এই জন্য আমি একসাথে এর মানব দেহের যে কার্যকারিতা সেলুলার বা মলিকুলার স্তরে সেটি আলোচনা করব প্রথমে, তারপরে দেখাবো এই মানে ফাংশনের ভিত্তিতে এটি কোন কোন রোগে ব্যবহার করা যায় বা চিকিৎসায় ব্যবহৃত হয়। মলিকুলার লেভেলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এর একটা বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ করে 1,8-চিনিওল যে রয়েছে ফাইটোকেমিক্যাল, অর্থাৎ প্রধান যে ফাইটোকেমিক্যাল, সেটি হচ্ছে মেমব্রেন পেনিট্রেট করতে পারে খুব দ্রুত এবং ভোলাটাইল অ্যাকশনটা শো করে। এই 1,8-চিনিওলটা লিপোফিলিক মলিকুল বলা হয় একে। এটা সহজেই সেল মেমব্রেন পেনিট্রেট করে ভিতরে প্রবেশ করতে পারে, ফলে রেসপিরেটরি ট্র্যাক্টে পৌঁছে মিউকাস লেয়ার এটি খুব সহজে দ্রুতই ডিজলভ হয়ে যায়। এর ফলাফল হচ্ছে যে এয়ারওয়ে লাইনিং এর মধ্যে খুব দ্রুত কাজ শুরু করে। তার মানে ইউক্যালিপটাস মাদার সেবনের সাথে সাথে অল্প সময়ের মধ্যেই এর কার্যকারিতা শো করতে পারে। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাথওয়ে ইনহিবিশন করে, অর্থাৎ আপার রেসপিরেটরি একটা ইনফেকশন হলে অথবা অন্যান্য যে সমস্তগুলো সমস্যা হয়, ব্রঙ্কাইটিস, অ্যাজমার যে প্রদাহ হয়, পেইন হয়, এক ধরনের কষ্ট অনুভূত হয়, এটাকে রিলিজ করতে পারে। বিশেষ করে যে চিনিওল ফাইটোকেমিক্যাল রয়েছে এটি নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে ইনহিবিশন করে। এর ফলে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, বিশেষ করে টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, 1, বিটা, এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো কমে যায় বা রিলিজটা কমে যায়। ফলাফল হিসেবে ইনফ্ল্যামেশন মেডিয়েটরটা কমে যায়, ফলে টিস্যু সোয়েলিং কমে এবং পেইন এবং ইরিটেশনটা কমে যায়। এর সবচেয়ে প্রধান যে কার্যকারিতা সেটি হচ্ছে মাইকোলাইটিক বা সিক্রেটোলাইটিক অ্যাকশন। বিশেষ করে যে চিনিওল ফাইটোকেমিক্যাল এরা ব্রঙ্কিয়াল গ্ল্যান্ডের সিক্রেশন মডুলেট করে, ফলে মিউকাস ভিসকোসিটি কমে যায়, মানে মিউকোলাইসিস হয়। এর মানে হচ্ছে থিক বা যে ঘন যে কফ থাকে সেই কফটিকে পাতলা করে ফেলে, মিউকাসটাকে পাতলা করে ফেলে, ফলে এটি বাইরে বের করতে খুব সহজ হয়। আমরা অনেক সময় দেখি কফ যদি ঘন থাকে তাহলে বারবার কাশি দেওয়ার পরও এই কফটি বাইরে বের করতে না পারার কারণে এয়ারওয়ে ব্লকেজ থাকে এবং পেশেন্টের তীব্র কষ্ট হয়, সিভিয়ার পেইন, অসুবিধা হয়। তো ফলে এই ইউক্যালিপটাসের যে চিনিওল ফাইটোকেমিক্যাল এটি এই মিউকোলাইসিস ঘটিয়ে, অর্থাৎ এই মিউকাসকে পাতলা করে ফেলে, ফলে খুব সহজেই এটি বাইরে বের করে দেওয়া যায়। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কারণে এটাকে ব্রঙ্কোডাইলিউটর বলা হয়। এর বাইরে ব্রঙ্কোডাইলিউশনের মেকানিজমের আরো অন্যভাবে এটি কাজ করে, সেটা হচ্ছে বিশেষ করে স্মুথ মাসল রিল্যাক্সেশন করে, ক্যালসিয়াম চ্যানেল মডুলেশনের মাধ্যমে এবং ইনডাইরেক্ট ভাবে এটা বিটা অ্যান্ড্রোজেনিক ইফেক্ট দেয়। ফলে ব্রঙ্কিয়াল যে কন্ট্রিকশন সেই কন্ট্রিকশনটা কমে যায় এবং এয়ার ফ্লোটা বৃদ্ধি পায়, ফলে ব্রিদিং ইজি হয়। অর্থাৎ আমরা ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা পেশেন্টের যে শ্বাসকষ্ট হয় তার মানে হচ্ছে তাদের শ্বাসনালী সংকোচন হয় প্রচুর, এবং তার যে এয়ারওয়ে গুলো রয়েছে এগুলো খুব বারবার সংকুচিত হয়, তীব্র সংকোচন হয়। এই ক্ষেত্রে ইউক্যালিপটাস মাদার টিংচার বা ইউক্যালিপটাস মূলত এই সংকোচনটাকে, এই স্মুথ মাসেলটাকে রিল্যাক্স করে, সংকোচনটাকে কমিয়ে দেয়, কন্ট্রিকশনটা কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে এয়ার ফ্লোটা বাড়ে এবং ব্রিদিংটা ইজি হয়, ফলে অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের পেশেন্টের শ্বাস প্রশ্বাস নিতে সহজ হয়, কষ্টটা কমে যায়।
এর বাইরের কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাকশন রয়েছে। আমি বলেছি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন রোধ করে, ইনফেকশন মানে তার মানে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাকশন রয়েছে, বিশেষ করে যে টার্পেনয়েড রয়েছে, টার্পেনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল মূলত ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনকে ডিস্টার্ব করে এবং বিশেষ করে লিপিড বাইলিয়ার ড্যামেজ করার মাধ্যমে ইন্ট্রাসেলুলার লিকেজ ঘটিয়ে ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায়। তার মানে হচ্ছে বিশেষ করে স্টেফাইলোকক্কাস অরিয়াস, ইকোলাই এর বাইরেও কিছু আপার রেসপিরেটরি ট্র্যাক্টে সংক্রমণ করে এই ধরনের কিছু ভাইরাস নিষ্ক্রিয়করণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি পেলাম সেটি হচ্ছে এটা মিউকোলাইটিক বা সিক্রেটোলাইটিক এবং হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট মেকানিজমের মাধ্যমে এটি বিশেষ করে যে ফ্লাভোনয়েড রয়েছে, কোয়ারেকটিন এবং রুটিন রয়েছে, ক্যামফিরল রয়েছে, এগুলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেস আরওএস কে নিউট্রিলাইজ করে, ফলে লিপিড পারঅক্সিডেশন কমে যায় এবং অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ সেটা কমে যায় বা টিস্যু প্রোটেকশন বৃদ্ধি পায়। এর বাইরে আরেকটি কাজ করে এটি, সেটি হচ্ছে ইমিউন মডুলেট করে, বিশেষ করে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন রেগুলেট করে। এক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে ট্রেডিশনাল বা অ্যালোপ্যাথিক মেডিসিনের সাথে, সেটি হচ্ছে এই ক্ষেত্রে ও ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন রেগুলেট করে মানে হচ্ছে সাপ্রেস ইমিউনকে বৃদ্ধি করে, বাট বেসিক যে ইমিউনিটি সেটা মেনটেন করে। তার মানে হচ্ছে যার ইমিউন সিস্টেম দুর্বল বা সাপ্রেসড রয়েছে তার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে, আবার ওভার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, মেনটেন করে। তার মানে হচ্ছে এটা ইমিউন সিস্টেমকে প্রপার ফাংশনিং এর জন্য এটা ট্রিগার করে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ইউক্যালিপটাস অয়েলের বা ইউক্যালিপটাস গ্লোবিউলাস মাদার টিংচারের। তো এই ক্ষেত্রে তাহলে টোটাল যে সামারি গুলো আমরা পাচ্ছি সেটি হচ্ছে এটি মিউকোলাইটিক বা সিক্রেটোলাইটিক, তারপর এটি ব্রঙ্কোডাইলিউশন করে এবং এর ফলে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে সেল ড্যামেজ থেকে টিস্যুকে রক্ষা করে এবং ইমিউন সিস্টেম মডুলেট করে, অর্থাৎ সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধটা প্রপার করে। তো এই টোটাল কাজগুলোকে যদি আমরা সামারি করি তাহলে যে বিষয়টি দাঁড়ায়, অর্থাৎ যে সকল রোগের চিকিৎসা আমরা ইউক্যালিপটাসকে ব্যবহার করতে পারি আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী যুক্তিপূর্ণভাবে, সেটি হচ্ছে অ্যাকিউট বা ক্রনিক ব্রঙ্কাইটিস, বিশেষ করে ব্রঙ্কিয়াল ইনফ্লামেশন এবং মিউকাস অ্যাকুমুলেশনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করে থাকে। চিনিওল মূলত এক্ষেত্রে মিউকাসটাকে কমিয়ে দেয়, অর্থাৎ এটাকে পাতলা করে বাইরে বের করে দিতে সহযোগিতা করে, ইনফ্লামেশন কমায় এবং ব্রঙ্কোডাইলেশনের মাধ্যমে, অর্থাৎ এয়ারওয়ে পাথওয়েগুলোকে রিল্যাক্সেশনের মাধ্যমে শ্বাস প্রশ্বাসকে সহজ করে। তাহলে একিউট এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের চিকিৎসা আমরা এটি ব্যবহার করতে পারি। অ্যাজমার চিকিৎসায় বিশেষ করে এয়ারওয়েতে হাইপার সেন্সিটিভ থাকে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে, তাদের ব্রঙ্কোডাইলেশন ঘটিয়ে এবং সাইটোকাইন ইনহিবিশন করে এয়ারওয়েজ ন্যারোয়িংটাকে কমিয়ে দেয়, এয়ারওয়ে এয়ার ফ্লোটাকে ইমপ্রুভ করে। তার মানে অ্যাজমা রোগীদের চিকিৎসা এটি চমৎকার কার্যকরী। সিওপিডি আমরা যেটাকে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলে থাকি, এই ক্ষেত্রে ক্রনিক ইনফ্লামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস কে নিয়ন্ত্রণ করে মূলত এই ইউক্যালিপটাস। সাইনোসাইটিসের চিকিৎসাটি ব্যবহৃত হতে পারে, বিশেষ করে সাইনাস ক্যাভিটিতে যে মিউকাস ব্লকেজ থাকে। আমরা জানি সাইনাসের যে ব্যথা হয় সাইনোসাইটিস, এটি তীব্র ব্যথা, এর প্রধান কারণ হচ্ছে সাইনাস গুলো যে ক্যাভিটি গুলো থাকে সেগুলো মিউকাস দিয়ে পূর্ণ থাকে, এক ধরনের থকথকে ব্যথা অনুভূত হয়, বিশেষ করে নিচের দিকে মাথা নিচু করলে ব্যথার পরিমাণ তীব্রভাবে বেড়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সেই যে মিউকাস গুলো রয়েছে সেগুলো চাপ দেয়। তো এই ক্ষেত্রে সাইনোসাইটিসের চিকিৎসায় মূলত ইউক্যালিপটাস মাদার এই সাইনাস যে ক্যাভিটি গুলো রয়েছে সেই ক্যাভিটির যে মিউকাস জমে আছে সেই মিউকাস গুলোকে তরল করে এগুলো সর্দির মাধ্যমে বের করে দিতে পারে, এই ড্রেনেজ সিস্টেমটাকে ক্লিয়ার করে দেয়। বিশেষ করে কমন কোল্ড এবং ভাইরাল ইউআরআই অর্থাৎ আপার রেসপিরেটরি ইনফেকশন, আমি আগেই বলেছিলাম এর যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন রয়েছে, সেই ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণ এটা প্রতিরোধ করতে পারে এবং ইমিউন সিস্টেমকে এটি মডুলেট করতে পারে। ইউক্যালিপটাস নিজে একদিকে ব্যাকটেরিয়া ধ্বংস করে, অন্যদিকে ইমিউন সিস্টেমকে ফাংশনিংটা ইমপ্রুভ করার মাধ্যমে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। এই দুই প্রক্রিয়ায় মূলত এই ইউক্যালিপটাস কমন কোল্ড, তারপরে হচ্ছে যে কোনো ধরনের আপার রেসপিরেটরি সংক্রমণ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। নিউমোনিয়ার ক্ষেত্রে এটি সাপোর্টিভ ভূমিকা পালন করতে পারে, একদিকে ইনফেকশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অন্যদিকে ইনফ্লামেশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি ভূমিকা পালন করতে পারে। আমি শুরুতে বলেছিলাম ফ্যারিনজাইটিস, তারপর ল্যারিনজাইটিস, বিশেষ করে টনসিলাইটিস, এগুলোর অ্যাকিউট যে ইনফেকশন থাকে, ইনফ্লামেশন থাকে, সেগুলো নিয়ন্ত্রণ করে। তারপরে মিউকাস ডেলিভারির মাধ্যমে এই প্যাসেজ গুলোকে ক্লিয়ার করে দেয়, ফলে ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, টনসিলাইটিস, অ্যাকিউট এবং ক্রনিক কফ, বিশেষ করে টিউবারকুলোসিস যাদের রয়েছে, এটা টিউবারকুলোসিস সরাসরি
সারাতে পারে না, কিন্তু টিউবারকুলোসিসের কারণে যে ক্রনিক লাং ড্যামেজ হচ্ছে প্রতিনিয়ত, অ্যান্টিঅক্সিডেন্টের কারণে মাধ্যমে এটা সেল ড্যামেজ থেকে রক্ষা করে, সাপোর্ট দেয়, টিস্যু প্রোটেকশনের সাপোর্ট দেয়, এয়ারওয়ে ক্লিয়ারেন্সের ক্ষেত্রে সাপোর্ট দেয়। আর টিউবারকুলোসিসের ক্ষেত্রে যেহেতু বর্তমানে ট্রেডিশনাল কোর্স রয়েছে, ফলে সেই ক্ষেত্রে আমরা সেই ট্রেডিশনাল কোর্সের পাশাপাশি আমরা ইউক্যালিপটাসকে সহযোগী ঔষধ হিসাবে আমরা প্রেসক্রাইব করতে পারি। অল্প পরিমাণে লো গ্রেড ফিভার, বিশেষ করে ভাইরাল ফিভার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি ভূমিকা পালন করতে পারে। আমরা জানি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে সর্দি কাশির সাথে জ্বর থাকে, এই জ্বর নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূলত ইউক্যালিপটাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে কিছু সিস্টেমিক ইনফ্লামেশন রয়েছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিশেষ করে অটোইমিউন ইনফ্লামেশন রোধে এটি ভূমিকা পালন করে। মাসেল পেইন বা মায়ালজিয়া অর্থাৎ লোকাল ইনফ্লামেশনের ক্ষেত্রে, যেহেতু এর মধ্যে ফ্লাভোনয়েড আছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, সেই ক্ষেত্রে এটি জেনারেল মাসেল পেইন বা মায়ালজিয়া নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। তো এর বাইরে হচ্ছে স্কিন ইনফেকশনে এটি মাইনর ভূমিকা পালন করতে পারে ইমিউন সিস্টেম বুস্ট করার মাধ্যমে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টির কারণে। এই টোটাল যে ব্যাপারগুলো আমি আলোচনা করলাম, যে সকল রোগের ক্ষেত্রে আলোচনা করলাম, সেগুলো যদি একদম অল্প কথায় বলি, উপসংহার টানি, তাহলে হচ্ছে ইউক্যালিপটাস মাদার বা ইউক্যালিপটাস গ্লোবিউলাস এটি মূলত একটি চমৎকার আপার রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে কার্যকরী প্লান্ট মেডিসিন। এর যে ফাংশন সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, তারপর হচ্ছে মিউকোলাইটিক বা ব্রঙ্কোডাইলিউটার, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউন মডিউলেটর। এই ফাংশনের কারণে এটি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়ন্ত্রণ, কিছু কিছু ক্ষেত্রে এটি উপশমের জন্য চমৎকার কাজ করে। এই হচ্ছে ইউক্যালিপটাস গ্লোবিউলাসের আধুনিক ফার্মাকোলজিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর প্রয়োগ। হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল যারা প্র্যাকটিস করেন তারা হচ্ছে ইউক্যালিপটাসকে তেমন প্রয়োগ করেন না বা ব্যবহার করেন, এর ব্যবহার কম, কারণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা ইউক্যালিপটাসের ব্যবহার অনেক কম। কিন্তু ইউক্যালিপটাস মাদার টিংচার যদি আমরা আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এটিকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সাধারণত এই ধরনের পেশেন্ট আমাদের কাছে অনেক বেশি আসে, জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস এবং অ্যাজমার পেশেন্ট প্রচুর বিশেষ করে আমাদের কাছে আসে। তো সেই ক্ষেত্রে আমরা ইউক্যালিপটাস গ্লোবিউলাস মাদার টিংচারকে কিন্তু খুবই কার্যকরী ভাবে আমরা প্রয়োগ করতে পারি। তবে একটি সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে, সেটি হচ্ছে ইউক্যালিপটাস এর মধ্যে কিছু টক্সিসিটি রয়েছে, অবশ্যই লো ডোজে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা 10 থেকে 15 ফোঁটা অ্যাডাল্টদের ক্ষেত্রে আধা কাপ পানিতে মিশিয়ে ডাইলিউট করে আমরা 2 বেলা সেবন করতে দিব, এবং ছোটদের ক্ষেত্রে, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা 4-5 ফোঁটার বেশি নয় এই পরিমাণ মাদার টিংচার আমরা ব্যবহার করব। একদম শিশু, বিশেষ করে 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব এটি অ্যাভয়েড করতে, ইউক্যালিপটাস মাদার টিংচার অ্যাভয়েড করতে। 2 বছরের ঊর্ধ্ব এবং নন অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা 5 ফোঁটা পর্যন্ত ব্যবহার করব, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা 10-15 ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে দিব। তো এই হচ্ছে ইউক্যালিপটাস গ্লোবিউলাস নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনছেন, আশা করি পরবর্তীতে আপনারা ইউক্যালিপটাস গ্লোবিউলাসকে আরো কার্যকরী পন্থায় যুক্তিপূর্ণ উপায়ে প্রয়োগ করতে পারবেন এবং রোগীদেরকে উপশম বা আরোগ্য দিতে আপনারা ভূমিকা রাখতে পারবেন। তো সেই আশাবাদ দেখে পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।